নমস্কার, আরোই নিউজে আপনাদের স্বাগত জানাই। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। তৃণমূলের কেউ প্যারাশুটেও নামেনি, লিফটেও ওঠেনি। লিফটে উঠলে একগুচ্ছ পদের অধিকারী হতাম। ডায়মন্ড হারবারের জনসভা থেকে শুভেন্দু অধিকারীকে এইভাবেই তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নাম না করে বলেন কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, সুনীল দেহধরও বহিরাগত, মমতা নামক সূর্যের সঙ্গে লড়লে ঝলসে যাবেন। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা, দিলীপ ঘোষ গুন্ডা। প্রয়োজন হলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। প্রধানমন্ত্রী আমার নাম নিতে পারছেন না। এবং দল তো আমাদের সকলের কাছে মায়ের মতো। আমাকে আমার মা জন্ম দিয়েছে, জন্মদাত্রী মা, লালন পালন করে বড় করেছে, আমাকে খাইয়েছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে, আমাকে বড় করে তুলেছে। কিন্তু রাজনৈতিকভাবে আমাকে লড়াই করার যে সুযোগ দিয়েছে, আমাকে বেড়ে ওঠার যে অভিজ্ঞতায় সঞ্চারিত করার যে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ হওয়ার সুযোগ দিয়েছে, সেই মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মায়ের নাম মনে করেন তৃণমূল কংগ্রেস আপনাদের সকলের মা। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলুন। আমি সামনে সংবাদ মাধ্যমদের বলবো একটু ক্যামেরাটা ঘোরান। যদি নিজের স্বার্থ চরিতার্থ করতে মায়ের সাথে কেউ বেইমানি বা বিশ্বাসঘাতকতা করে, আপনারা ছেড়ে কথা বলবেন? যদি নিজের উচ্চাকাঙ্ক্ষী হয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে আর মেরুদণ্ড বিকিয়ে দিতে অন্য দলের হয়ে কেউ তাবে দাঁড়িয়ে আর তল্পি বাহকতা করল না। বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। সুতরাং মায়ের সাথে বিশ্বাসঘাতকতা যে করবে, আগামী দিন কড়ায় গন্ডায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা জবাব দেবে আমি মনে করি। অন্যদিকে জনগণকে সামনে রেখে মহিষা দলের জনসভা থেকে লড়াইয়ের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জনগণ আমার সঙ্গে আছে এবং মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে পথ চলার বার্তা দেন তিনি। রবিবার প্রয়াত প্রবীণ স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, সংবিধানে বলা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল। তাই মানুষের সেবা করতে হবে। বাংলা বাঙালির সেবক হিসাবে কাজ করে যেতে চান শুভেন্দু। মন্ত্রিত্ব ছাড়ার পর এই প্রথম শুভেন্দু অধিকারীর সভা ছিল আজ। অনুগামী ও সমর্থকরা তাকিয়েছিলেন হয়তো কিছু বার্তা দেবেন শুভেন্দু, এবং মহিষা দলের স্বাধীনতা সংগ্রামী স্মরণ সভায় রাজনৈতিক কোনো বক্তব্য না দিলেও জনগণকে সামনে রেখে আগামী দিনে মানুষের সেবা করার ইঙ্গিত দিলেন শুভেন্দু। তাতে আমি সত্যি অভিভূত। আগামী দিনের সংগ্রাম, আগামী দিনে এই প্রতিষ্ঠানগুলিকে চরৈবতী মন্ত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা আমার বড় অনুপ্রেরণা। ভারতবর্ষের সংবিধান ডক্টর ভীমরাও আম্বেদকর, মৌলানা আজাদরা তৈরি করেছিলেন। সেখানে বলা ছিল পুরো ব্যবস্থাটা চলবে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল। তাই সমস্ত ব্যবস্থার ক্ষেত্রেই শেষ কথা কে বলে? জনগণ। এটা আমাদের সংবিধান দিয়ে গেছে। তাই সেই জনগণের বিপুল সমুদ্র ঢেউকে আমি সামনে রেখে আমার যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা পালনে আমি আপনাদের বাংলা বাঙালির একজন সেবক হিসেবে কাজ করে যাব। তাতে অনুগামী একজনের দিকে তাকিয়ে হতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কাঁথিতে জনসভা থেকে এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে তিনি জানান যে মানুষকে সঙ্গে নিয়ে তিনি চলবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের সঙ্গে থাকেন। তিনি আরো বলেন, আমরা রাজনীতির লোক নই, একজনকে দেখি সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলনে জড়িয়ে পড়ি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখি রাজনীতি করি, আগামী দিনে তাকে দেখি রাজনীতি করব। 70 জন বিজেপি কর্মী সমর্থক এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন ব্রাত্য বসু আরো বলেন, আজ হোক বা আগামীকাল দিলীপ ঘোষও একদিন
তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন। যারা বিজেপি থেকে আজকে আমাদের এখানে জয়েন করলেন, এই আমতলা জিপির গ্রাম পঞ্চায়েতের আমতলিয়া বিভিন্ন দিক থেকে আছেন। মোট সংখ্যাটা আমি বলি, সংখ্যাটা বলা হয়নি, অফিসিয়ালি হিসেব হচ্ছে 650। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন মিহির গোস্বামী, আর মিহির গোস্বামীর এই দলত্যাগকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন শিলিগুড়িতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যাদের অস্তিত্ব এবং নীতিবোধ নেই তারাই এই ধরনের কাজ করতে পারেন, এতে তৃণমূলের কোনো সমস্যা হবে না। অন্যদিকে দলীয় সমস্যা নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলে কোনো সমস্যা নেই। যাদের অস্তিত্ব নেই আর যাদের নীতিবোধ নেই তারা এই কাজটা করতে পারে। আপনাকে আবার বলছি বারবার করে, আমরা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলাম কেন? মমতা ব্যানার্জির নেতৃত্বে। তার কারণ আমরা কংগ্রেসে ছোটবেলা দিয়ে করতাম সবাই, অর্থাৎ গান্ধীবাদ সুভাষবাদ জিন্দাবাদ করে তার আদর্শ নিয়ে বড় হয়েছে, গান্ধীজির আদর্শ নিয়ে। মিহিরদাও তাই, অর্থাৎ নীতিতে গান্ধী নীতি সুভাষবাদ এই নিয়ে আমরা বড় হয়েছি। তো আমরা যারা গান্ধীবাদ নিয়ে বড় হয়েছি তারা কি করে গান্ধীর হত্যাকারীর দিকে যাব? যদি নীতিবোধ থাকে তাহলে গান্ধীবাদ নিয়ে বড় হলাম, গান্ধীবাদ নিয়ে অহিংসা নিয়ে বড় হলাম, আর গুজরাটের হিংসাকারী আর ইউপির হিংসাকারীদের দিকে চলে যাব? যাচ্ছে তো এখন। না, যারা যাচ্ছে নীতিহীনতার জন্য যাচ্ছে, তাদের নীতিবোধ নেই বলে যাচ্ছে। শুভেন্দুকে কি বলবেন? উনি তো শুভেন্দু তো এখনো কোনো নেয়নি কোনো, সুতরাং আমি শুভেন্দুকে নিয়ে কোনো বলবো না। দক্ষিণ দিনাজপুরের তপনে তৃণমূলের এক জনসভায় যোগ দিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন দলের বিধায়ক, তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা। এদিন তিনি বলেন যে বিজেপির যেমন তিনি কড়া সমালোচনা করেছেন, তেমনই তিনি দলের প্রশংসা করেছেন। মিহির গোস্বামীর দল বদলের পর দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জোর জল্পনা চলছিল যে দলত্যাগ করতে পারেন বাচ্চু হাঁসদা সহ দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু নেতা মন্ত্রী, কিন্তু এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে বাচ্চু হাঁসদা দলনেত্রীর প্রশংসাই শোনা গেল তার মুখে। মানুষ অনেক রকম ধারণা করতে পারে, সংবাদ মাধ্যমে যেরকম আমার জল্পনা বেরিয়েছে সেরকম আমার বক্তব্য বেরিয়েছে। মানুষ অনেক রকম কথা বলতেই পারে, মানুষের স্বাধীনতা আছে, সাংবাদিকদের স্বাধীনতা আছে। সাংবাদিক কি বললো সেটা নিয়ে আমি খুব একটা মাথা, আমার সঙ্গে এখনও কোনো বিজেপি নেতার যোগাযোগ নেই, আমার দল বদলের এখনও কোনো সম্ভাবনা নেই, এখনও এই ব্যাপারে কোনো চিন্তাভাবনা নেই। আমি তৃণমূল কংগ্রেসে আছি, সসম্মানে আছি, এবং তৃণমূল কংগ্রেস আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সম্মান দেবে, যতদিন আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আমাদেরকে সম্মান দিয়ে রেখেছে, আমরা তৃণমূল কংগ্রেস 10 বছর যা পেয়েছি, এরপরে অন্য কোনো দলের কথা চিন্তা মনে আসাই উচিত নয়। পূর্ব বর্ধমানে খণ্ডঘোষে তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো, যেখানে বেশ কিছু কর্মী সমর্থক যোগ দিয়েছিলেন এবং বহু মানুষ তারা কিন্তু এসেছিলেন আজকের এই কর্মী সম্মেলনে। উক্ত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, পূর্ব বর্ধমান জেলার কোঅর্ডিনেটর তথা গলসি বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি সহ অন্যান্যরা। 15টি বুথের কর্মীদের নিয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, লাভ জেহাদ নিয়ে যে আইন আনা হচ্ছে সেটা মারাত্মক ভুল। উপস্থিত সমস্ত কর্মীদের সাধারণ মানুষের স্বার্থে গ্রাস লেভেল পর্যন্ত পৌঁছানোর বার্তা দেন বিধায়ক। তৃণমূল ভাঙতে সময় লাগবে না, 1 মাসের মধ্যে পুরো দলটাই ভেঙে যাবে, এইভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজকে তীব্র কটাক্ষ করলেন সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, যারা অস্তিত্ব রক্ষার তাগিদে যে কোনো দিন বিজেপি আসতে পারে তারা এই ধরনেরই কাজ করেন। জলপাইগুড়ি এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে কথাই বললেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। উত্তরবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের বঞ্চনার বিরুদ্ধে 7ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। তার আগে দলের কর্মীদের নিয়ে বৈঠক করলেন যুব মোর্চার নেতারা। কারণ আমরা মনে করি
উত্তরবঙ্গে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নেতাদের পকেট ভর্তি হয়েছে, তাদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে। অপরদিকে সাধারণ মানুষ তারা প্রতিদিন বেকারত্বের দিন গুজরান করছেন। তাই উত্তরবঙ্গে আমরা যে উত্তরকণ্ঠ অভিযান ডাক দিয়েছি তারই আজ এক প্রস্তুতি বৈঠক। আমার বাংলায় এখন সময় একটা বিরতিই রয়েছে, আরো খবর সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry.
ফিরে এলাম বিরতির পর। দিল্লির আঁচ এবার কলকাতাতে। কৃষক বিরোধী আন্দোলনের প্রতিবাদে আজ কলকাতায় বিজেপির দলীয় কার্যালয় এদিন ঘেরাও করা হয়। গুরুদুয়ারা কমিটির পক্ষ থেকে সেন্ট্রালে এদিন মিছিল করে বিক্ষোভ দেখানো হয়। কোথাও বৃদ্ধ কৃষকের দিকে লাঠি তাক করে দৌড়ে আসছে মারমুখী পুলিশ, কোথাও বা আন্দোলনকারীদের উপরে চালানো হচ্ছে জল কামান। এদিকে যাদের ঠেকাতে এত আয়োজন, তারাই লঙ্গর খুলে পুলিশকে পাত পেরে খাওয়াচ্ছে খিচুড়ি আর ডালনা। দিল্লির এই দৃশ্য দেখে কার্যত হতচকিত গোটা দেশ। বিজেপি সরকারের কৃষি বিরোধী আইনের প্রতিবাদে এবার দিল্লির পাশে কলকাতাও। কৃষক বিরোধী আইনের প্রতিবাদে রবিবার শহরের গুরুদুয়ারা কমিটির সদস্যরাও পথে নামল। প্রায় শখানেক আন্দোলনকারী ভবানীপুরে গুরুদুয়ারা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি পার্টি অফিস পর্যন্ত মিছিল করে। সেন্ট্রালের সামনে এসে তারা বিজেপি বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে। আমরা আজকে এখানটা এসেছি, আমাদের যেটা আন্দোলন আছে, আমাদের কৃষক ভাইদের আমাদের এ আছে, তাতে জানো আমরা চাইছি আমাদের যেটা বিল দেওয়া গেছে, মোদিকে প্রেসিডেন্ট আছে, তার মানে এরম নয় মোদি যা চাইবে মন চাইবে করতে পারে। মোদিকে আমরা দিল্লিতেও যেতে পারি, আজকে কলকাতাতে র্যালি করেছি, কালকে দিল্লিতেও যেতে পারি, আর যাবো অবশ্যই। মোদি বাড়িতে বসে থাকুক, যেখানটা বসে থাকুক, মোদির ভয় থেকে স্বপ্নতেও দেখতে পারবে কি পাঞ্জাবিরা উঠে, কৃষকরা উঠে বেরিয়ে এসছে। মোদিকে বিল বাপস নিতে হবে বলে শোনে। চোর হ্যাঁ আমরা চাচ্ছি যে বাজে বিলটা হয়েছে, বাজে বিলটা রিভোক করতে হবে। পুরো চারণ মানুষ পুরো সব আছে, আমাদের কিষাণ ভাই সঙ্গে আছে। আমরা না পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সামনে তারা কুশপুত্তলিকা জ্বালিয়ে কৃষক বিরোধী আইনের প্রতিবাদ জানায়। শুধু দিল্লি না, কৃষক আন্দোলনের যে আজ সেটা কিন্তু কলকাতায় খোদ এসে পড়েছে। কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সামনে ধর্নায় পড়েছে কার্যত এই যে যারা গুরুদুয়ারা কমিটির আন্দোলনকারীরা রয়েছেন, তাদের দাবি যে কৃষক আন্দোলন চলছে সেখানে কোনো লাঠিচার্জ করা যাবে না, সেখানে বিজেপি সরকারের যে কৃষক বিরোধী আইন সেটাকে প্রত্যাহার করতে হবে। এদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রীর খলিস্তানি মন্তব্য নিয়েও তোলপাড় গোটা দেশ, ক্ষোভে ফুঁসছে কলকাতাও। আপনি যা ইচ্ছে বলতে পারেন, একটা লোককে খালিস্তানি বানিয়ে দিন, আপনি আতঙ্কবাদী যা ইচ্ছে আপনার মুখ আছে আপনি বলতে পারেন, কিন্তু আপনি প্রুভ তো করুন হিজ আ খালিস্তানি। না প্রুভ করে আপনি খালিস্তানি বানিয়ে দিচ্ছেন। এনিবডি হু ইজ প্রোটেস্টিং अगेंस्ट बीजेपी इज अ खालिस्तानी और इज एंटी नेशनल और इज अ टेररिस्ट। जो भी उसका प्रोटेस्ट करता है वो आतंकवादी है या टेररिस्ट है या वो पाकिस्तान का रहने वाला है। जो बीजेपी को वोट ना दे वो पाकिस्तानी है। ক্রমশ কৃষক আন্দোলনে উত্তপ্ত হচ্ছে দিল্লি। এবার কলকাতার আন্দোলনকারীদেরও হুঙ্কার, আইন প্রত্যাহার না হলে তারা দিল্লি অভিযান করতেও পিছপা হবেন না। ক্যামেরায় মনোজিতের সঙ্গে পিঙ্কি রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। করোনা আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, করোনা আক্রান্ত তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় ভর্তি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে তৃণমূল সাংসদকে। তবে আপাতত অবস্থা স্থিতিশীল রয়েছে সাংসদের। আর সেই পরের খবরে, 7 বছর ধরে প্রণয়ের সম্পর্ক। আজ অভিযোগ যে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও করেছেন ওই যুবক, অথচ বিয়ে করতে আপত্তি জানানোয় সেই যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেছে যুবতী। ঘটনাটি মুর্শিদাবাদের সাগরদিঘির। সদানন্দ ঘোষের বাড়ির সামনে অনশনে বসেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তরুণী। ওই তরুণীর দাবি, বিয়ে না করা পর্যন্ত তিনি সেখান থেকে যাবেন না। সদানন্দর বাড়ির লোকজন ভিতর থেকে তালা বন্ধ করে বসে আছেন, তবে সদানন্দ ঘর ছাড়া। পরিবারের সদস্যরা কেউ মুখ খুলতে চাননি। খবরের কাগজ পেতে বসে আছে ওই তরুণী। পাশে একটি প্ল্যাকার্ডে লেখা বিয়ের জন্য অনশন এবং একই সঙ্গে ছোট একটি হরফে লেখা 7 বছরের প্রেম। রবিবার 7 সকালে এমনই ছবি দেখে কিছুটা তাজ্জবি বনে যান সাধারণ বাসিন্দারা।
নাকা চেকিং করার সময় ভাঙড় থেকে প্রায় 5 লক্ষ টাকার একটি বিদেশি পাখি উদ্ধার হয়েছে এবং সেই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে পাখিটি এলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। ভাঙড় থানা পুলিশ খতিয়ে দেখছে। মূলত ব্ল্যাক ক্যাপ লরিকেট ও চ্যাটারিং লরিকেট নামে 14টি পাখি উদ্ধার করেছে পুলিশ, যা অস্ট্রেলিয়ান বলে অনুমান। আনুমানিক প্রায় 5 লক্ষ টাকা, যার বাজার মূল্য। ঘটনার পরিপ্রেক্ষিতে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি টাকি থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। প্রত্যেক বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে সুস্বাদু খেজুর গুড়, আর শীতকাল আসলে গুড়ের স্বাদ গন্ধ অতুলনীয় হয়ে ওঠে। কিন্তু এবার করোনার প্রভাব পড়েছে খেজুর গুড়েও। যে কারণে এবছর করোনা পরিস্থিতির জন্য আমদানি নেই খেজুর গুড়ের, ফলে মন খারাপ বিক্রেতাদের। হেমন্তে এখনো হিমের দেখা নেই। শীতের আমেজ শুরু হয়েছে বটে, কিন্তু জীবন দেওয়ার মতো রস হয়নি। ট্রাঙ্ক, তরঙ্গ, বক্স খাটের পেট থেকে লেপ কম্বল, আলমারি থেকে সোয়েটার, কার্ডিগান, পুলোভার, ব্লেজার বেরোলেও এখনো সুঘ্রাণে চোখ বুজে আসা খেজুর গুড়, পাটালি, নলেন গুড় কলকাতার বাজারে এখনো অমিল। নভেম্বরের শেষ লগ্নে সকালের মিষ্টি রোদ্দুর জানান দিচ্ছে শীত আসছে। ভোজন রসিক বাঙালির কাছে শীতের আলাদা কদর। কয়েকদিন বাদেই পৌষে পা, মেতে ওঠা পৌষ পার্বণে। খেজুর গুড়, পাটালি বা নলেন গুড়ে রসময়তার পিঠেপুলির মহাকাব্যের দিন। পিঠের প্রসঙ্গ উঠলে ফর্দে প্রথমেই উঠে আসে খেজুর, নলেন, পাটালি গুড়। এবার করোনার জেরে বাজারে গুড়ের যোগানে ভাটা। তাছাড়া শীতের হাত খুলে ব্যাটিং শুরু হয়নি এখনো, ফলে গুড়ের আমদানি কম। গুড়ের মানের উপরেই অবশ্য নির্ভর করে দাম। এছাড়া অর্থনীতির সাধারণ চাহিদা যোগানের সূত্র তো রয়েছে। হ্যাঁ, খুব ভালো গুড়, এই গুড়টা খুব ভালো গুড়। হ্যাঁ, প্রত্যেক বছর এনার কাছ থেকে ছাড়া আমি অন্য কোথাও নিই না। দোকান বন্ধ থাকলে চলে যাই। আমি দাম রিজনেবল দাম নেই। আমার দেখলেন না, আপনার সামনেই বললো, আপনি জন্য নিলে 150। এবছর ডিসেম্বরের গোড়ায় সেইভাবে দেখা মিলছে না শীতের, আর তাই বাজারে পর্যাপ্ত পরিমাণে নেই খেজুর গুড়। শীতের তারতম্যের উপরেই খেজুর গাছ থেকে ভালো রস পাওয়ার বিষয়টি নির্ভর করে। শীত পড়লে গাছ থেকে ভালো রস মেলে। এখনো শীত না পড়ায় চিন্তায় গুড় প্রস্তুতকারী এবং ব্যবসায়ীরা। তবে বাজারে অল্প সংখ্যক দেখা মিলছে খেজুর গুড়, পাটালি, মোয়া, এবং তার চাহিদাও রয়েছে যথেষ্ট। লোলেন পাটালি গুড় এসছে, এখন শীত তো চালু হলো, এখন আরো ভালো আসবে। মোটামুটি আমাদের এখন বিক্রি আরম্ভ হয়ে গেছে। টুকটাক বাজারে আসছে, টুকটাক বিক্রি হচ্ছে, আমাদের টুকটাক ভালোই হচ্ছে। এরপরে আরও দিন যাবে, আর বাড়বে, কমবে না বাড়বে। গুড়টা আমদানি বেশি হবে, সেলও বেশি হবে, দামও একটু কমতে পারে। এখন যে দাম আছে 200-250 টাকা কিলো, তখন আর কমবে। মান অনুযায়ী 150 থেকে 200 টাকা কিলোগ্রাম দরে মিলছে খেজুরের পাটালি। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বাজারে মিলবে খেজুর গুড়। ক্যামেরায় রঞ্জিতদের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। আমার বাংলা এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।